এটা হলের টিকিট কাউন্টার। তখন টিকিট কাউন্টার দুইটা ছিল। এক সময় এই হলে বহু সিনেমা দেখেছে দর্শকরা। তার মধ্যে এই হলে সিনেমা এসেছে আরও ভালোবাসবো তোমায়, আয়নাবাজি, ভুবন মাঝি, প্রেম কি বুঝিনি, বস 2। আমার জানা মত বাংলাদেশের সফল ব্যবসা সুলভ সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না 1988 সালে এই হলে প্রদর্শিত হয়। সালে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না এই হলে প্রদর্শিত হয়। আর বর্তমান প্রায় 3 বছর এই হলটি বন্ধ রয়েছে। এই হলের সর্বশেষ সিনেমা বস 2। জিৎ অভিনীত বস 2 এই হলের সর্বশেষ সিনেমা। হলের প্রধান ফটক দিয়ে এই রাস্তায় এখন দুই পাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘরবাড়ি নির্মিত হয়ে গেছে। আগে এইগুলো কিছুই ছিল না। হলটি এখন পুরোই পরিত্যক্ত হয়ে দাঁড়িয়ে আছে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে। আমরা কুষ্টিয়াবাসী চাই আবারও এই হলগুলো পুনরায় চালু হোক। সম্ভবত 2017-18 সালে বনানী হল বন্ধ ঘোষণা করা হয়। কাজী হায়াৎ পরিচালিত বীর ছবিটিও এই হলে প্রদর্শিত হয়। কাজী হায়াতের 50তম ছবি বীর। এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান। এই বীর ছবিটি সাকিব খান ও মোহাম্মদ ইকবাল প্রযোজিত। দীর্ঘ 3-4 বছর হলটি পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা চাই হলটি আবার তার যৌবনের সময় ফিরে যায়। বর্তমানে কুষ্টিয়ায় একটিও হল বা সিনেমা দেখার কোনো জায়গা নেই। এভাবেই একসময় যৌবনের হলটি পড়ে আছে তালাবদ্ধভাবে। এভাবেই দাঁড়িয়ে আছে বনানী হল। একসময় কর্মচাঞ্চল্য কত মানুষের জীবিকা নির্বাহ করেছে হল, আজকে শুধু দাঁড়িয়ে আছে নির্বাকভাবে। আসে না কোনো সিনেমা, আসে না কোনো দর্শক। আমরা সকলে চাই কুষ্টিয়ায় বনানী হল আবার ফিরে পাক তার জীবনের প্রথম দিকের যাত্রা। কুষ্টিয়ার এই সুনামধন্য নাম করা হলটি আর হয়তো কখনো চালু হবে না, কিন্তু তারপরও আমাদের কুষ্টিয়ার মানুষের সকলের দাবি হলটি যেন পুনরায় চালু করা হয়। কুষ্টিয়ার মানুষের বিনোদনের কোনো জায়গা নেই। বনানী হলটা চালু হলেও কুষ্টিয়ার মানুষের বিনোদনের কিছু সময় পাওয়া যাবে।